২৪ জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় গোলাপী বেগমের দুর্দশা নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ প্রদান করেন। করোনা বা যেকোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এ সময় অসহায় গোলাপী বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ প্রায় ৮ মাস চিকিৎসা সহ ঢাকায় একটি বাসায় বসবাসের ব্যবস্থা করা হয়। পরে গোলাপী বেগমের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নতুন একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিওটি যখন উনি দেখেছিলেন তখনই আমাদের দিয়েছিলেন এবং আমরা গোলাপীর সাথে কন্ট্যাক্ট করি এবং তার যে অসুস্থতা ছিল, মূলত গলায় যে টিউমার ছিল, সেটা আমরা চেষ্টা করি অবসর করার এবং প্রায় ৭ মাস যাবত চিকিৎসা চলে। এখন তিনি মোটামুটি সুস্থ। এরই ধারাবাহিকতায় আজ ১৭ এপ্রিল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপী বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও নরসিংদী জেলার রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল নির্মাণ কাজের উদ্বোধন করেন। এই বৃদ্ধ বয়সে জনগণকে আর রাস্তায় না থাকতে হয়, এই জন্যই প্রধানমন্ত্রী উনি বলেছেন যে তার একটা বাসা বাড়ি করা যায় কিনা। তার প্রেক্ষিতে খোঁজ নিয়ে আমরা এবং এখানে আমরা আসি। আর ওনার বাড়িটা রেডি করার জন্য তৈরি হচ্ছে। আমরা মূলত আমরা বিনিয়োগটা এভাবে কাজ করে সারা বাংলাদেশে যারা অসহায় থাকে, অসহায় দরিদ্র প্লাস যারা বঞ্চনার শিকার এবং যারা জুলাই শহীদ আহত পরিবার, তাদের পাশে আমরা বিনিয়োগ টিমটা কাজ করে। এই সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান ভাই, তার পরিকল্পনা এবং সরাসরি তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রীর। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লা, শাকিল আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মিসবাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা। এদিকে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় গণমাধ্যমকে জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমরা বিএনপি পরিবারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।